আর একটি বিষয় হচ্ছে যে প্রায় মসজিদে আপনি দেখবেন, আপনি একটা যদি মসজিদ সম্পর্কে একটি ক্যালেন্ডার নিতে যান, তো ক্যালেন্ডারে দেখবেন লেখা আছে, যদি মসজিদ সম্পর্কে, মসজিদ মাদ্রাসা সম্পর্কে নিতে যান, সেখানে লেখা রয়েছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত। অত্র এটি একটি কোরআনের আয়াত। অত্র আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি নির্দিষ্ট টাইমে সালাতকে ফরজ করেছি তোমাদের উপর নির্দিষ্ট টাইমে সালাতকে ফরজ করা হয়েছে। আপনি আসলেন, আপনার মন মতন সালাত আদা করে নিলেন, চলে গেলেন। আপনি আসলেন, আপনার মন মতন আজান দিয়ে দিলেন, সালাত আদা করে নিলেন, চলে গেলেন। আপনি কি করে আপনি বলছেন যে আপনি সালাত আদা করে সফল হতে পারবেন? আপনাকে একটি উদাহরণ দিই, যে আপনি একটি স্কুলে পড়াশোনা করছেন, আপনার মাস্টার মহাশয় আপনার জন্য অপরিহার্য করেছে বছরে 2টি পরীক্ষা দিতে হবে আপনাকে। আপনি 2টি পরীক্ষা দিবেন বছরে, আপনি 2টি পরীক্ষা দিতে গেলেন, আপনার না পরীক্ষাতে আপনার মাস্টার মহাশয় আপনার সামনে কোশ্চিন পেপার দিয়ে দিয়েছে, আপনি কোশ্চিন পেপার নিয়ে ভাবছেন, আপনি না বুঝতে পারছেন কি লেখা আছে, না আপনি লিখতে পারছেন যে কি লিখবো, আপনি খাতাটা ফাঁকা রেখে চলে আসলেন। এমন কিছু ছাত্র রয়েছে যে বুঝতে তো পারলো যে আমাকে এখানে নামাজ সম্পর্কে বলা হয়েছে, কিন্তু সে লিখবে কি করে, লিখতে জানে না, লিখতে পারলো না, সেও ব্যর্থ। আর একজন ছাত্র সে বুঝতে পারলো কিন্তু লিখতে গেল, লিখতে কিছুটা পারলো না। খুব সম্মানীয় উপস্থিতি, তাদের আমলনামাটা কেমন আসবে, মাস্টার মহাশয় তাকে কিরকম নাম্বার দিবে? একটা জিনিস সাকসেস হলো, একটা জিনিস প্রমাণ এখান থেকে হলো যে ছাত্রগুলোকে যদি মাস্টার মহাশয়কে জিজ্ঞাসা করা হয় যে মাস্টার মহাশয় আমার ছেলেটা কি আপনার স্কুলে পরীক্ষা দিয়েছে, মাস্টার মহাশয় বলবে যে জি আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, কিন্তু কি রেজাল্ট কি এসেছে? রেজাল্টটা হচ্ছে যে এই যে ওনার কোশ্চিন পেপার, ওনার প্রশ্ন উত্তর আপনি দেখলেন, কি রেজাল্ট এসেছে। সম্মানীয় উপস্থিতি, আমার আপনার নামাজ হচ্ছে সেরকম। আপনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত আপনার উপর ফরজ করেছে, আপনি 5 ওয়াক্তের সালাত আদা করছেন, কিন্তু আপনার সালাতে ওই ছেলেগুলোর মতো যেই ছেলেগুলো পরীক্ষা দিল কিন্তু লিখতে পারছে না। আপনি সালাত আদা করতে আসছেন, সালাত সম্পর্কে কিছু জানেন না, কায়দা কুলিয়া সারা জীবন ওয়াজ শুনে যাচ্ছেন, কিছুই জানেন না। আসলেন আল্লাহু আকবার, সবাইকে দেখছেন আল্লাহু আকবার বলে চালু করে দিলেন, কিন্তু আলেম ওলামাদের কাছে যে শিখতে হবে যে আমার সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা, দেখুন তো মাওলানা সাহেব আমার দুয়া সূরাগুলো ঠিক আছে কিনা, একটু জানুন তো। কিন্তু আপনার তো সময় নেই, আপনার ব্যবসা বাণিজ্যতে লস হয়ে যাবে, আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে মাহিত হয়ে আছেন। আপনাকে এই বিষয়গুলোতে জানতে হবে, যেহেতু আপনাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সালাতের হিসাব দিতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কোটে সর্বপ্রথম আপনার কাছে সালাতের হিসাব নিবে। ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তির সালাত সুস্পষ্ট হয়ে গেল, সালাতে সাকসেস হয়ে গেল, সালাতে সফল হয়ে গেল, সেই ব্যক্তির প্রতিটা আমলই সফল হয়ে যাবে। যে ব্যক্তি সালাতে বিফল হয়ে গেল, যে ব্যক্তি সালাতে ফেল পড়ে গেল, সেই ব্যক্তির সব জিনিসেই সে ফেল পড়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, তাই আমাদের করণীয় হচ্ছে আমাদের সালাতকে সঠিক করতে হবে। আপনি ওয়াজ শুনে যদি রেখে দেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি যতই যা করেন, আর প্রতিটা জিনিস নির্ভর করে এই সালাতের উপর। আপনি সালাত আদা করছেন, আপনি যে কোনো কাজ করবেন আপনার কাজটা কাজে লাগবে। আপনি সালাত আদা করছেন না, দান খায়রাত করে যাচ্ছেন, আপনার দান খায়রাত বেকার হয়ে যাবে। আপনি সালাত আদা করছেন না, আপনি রোজা রাখছেন, আপনার রোজা ওই তো হাজরি হবে, যে ডিউটি যে আপনার উপরে রোজাটা ফরজ করা হয়েছে, রোজা ফরজটা পালন করলেন, যে সওয়াবের আশা করবেন, কখনো না, আপনার সওয়াব আসবে না। সম্মানীয় উপস্থিতি, বলার অনেক কিছু রয়েছে, আমাদের সমাজে অনেক বিভ্রান্ত কাজ রয়েছে যেটা শরীয়তে
হুকুম নেই। আমি দেখতে পাচ্ছি এই কাজগুলো কিছুটা দূরে চলেছে, কিন্তু আরো কিছুটা রয়েছে, কিন্তু এগুলোকে সরাতে হবে। এই বিষয়ে আমি ইনশাআল্লাহ এরপরে আলোচনা করব। এই বিষয়ে অনেক কিছু রয়েছে আলোচনা করার মতো। আপনাকে আমি আজকে যদি বলি সম্মিলিত মোনাজাত বেদাত, তাহলে আপনার শুনতে খারাপ লাগবে। আপনাকে যদি বলি বিবাহ বন্ধনে হাত তুলে সম্মিলিত মোনাজাত বেদাত, আপনাকে খারাপ লাগবে। আপনাকে যদি বলি যে কবরস্থানে সম্মিলিত মোনাজাত বেদাত, আপনাকে খারাপ লাগবে। আপনাকে যদি আমি বলি যে সম্মিলিত মোনাজাত ইফতারের সময় বেদাত, আপনাকে খারাপ লাগবে। আপনাকে যদি বলি ঈদের ময়দানে সম্মিলিত মোনাজাত বেদাত, আপনাকে খারাপ লাগবে। এই বিষয় যদি জানতে চান, তাহলে আমি আপনাকে জানিয়ে দেব প্রতিটা জিনিসই হাদিস কোরআন দলিলের সঙ্গে। যেই সমস্ত আলেম ওলামা এই বিষয়ে বিরোধী, এই বিষয়ে বলছে যে না করা যাবে, হুকুম আছে, আমি বলছি আমার কাছে ওই বইগুলো উপস্থিত আছে। ওরকম শিক্ষক মহাশয়গণ আছে যারা এ বিষয়ে বলেছে যে এগুলো করা যাবে না। এরকম আপনি